আজ ছিল অষ্টমীর রাত। তো আমরা এই যে রেডি স্টেডি হয়ে বেরিয়ে পড়েছি। মেয়ের শরীরটা এতটাই খারাপ, আজকে 3-4 দিন ধরে ভাবতেই পারিনি বেরোতে পারবো। তো রাত 8:30টার সময় ভাবলাম তাহলে বেরোনোই যাক, বাড়িতে বসে মুড অফ করে কি হবে বলো। পুজো তো বছরে একবারই আসে, তাই না? তো দুমন দোআঁশা করে বেরিয়ে পড়েছি। সকালবেলা দুমন দোআঁশা করে অঞ্জলিটা দিয়েছি। মেয়ের শরীরটা এতটাই খারাপ ছিল, শাশুড়ি বললো যাও অঞ্জলি দিয়ে এসো, মন খারাপ করে কিছুই হবে না, ও ঘুমোচ্ছে ঘুমোক। যাই হোক অঞ্জলিটা দিয়ে এসেছি। তারপরে মাম্মামকে ওষুধ খাইয়ে দিয়েছি। মাম্মাম তো সেই বমি টমি করে একাকার করে দিয়েছে। তারপরে যাই হোক রাতেরবেলা জ্বরটা কমেছে, তো বেরিয়ে তো পড়েছি 3জন মিলে। তো মেয়ে এখন একটু ভালো আছে। এখন বাজে রাত 10টা মতো। তো এই যে দেখো গাড়িগুলোতে উঠেছে। এখন মাম্মাম তো ভীষণ আনন্দ পেয়েছে। আর এই দেখো এখানে এই ছাতা ক্যান্ডিগুলো নেবে। তো যাই হোক ওটা নিয়ে টিয়ে তারপরে এই দেখো চলে এসেছি রেস্টুরেন্টে, খাওয়া করে নেবো, কারণ ভীষণ খিদে পেয়েছে। দুপুরবেলা ঠিক করে খেতে পারিনি, কারণ আমার নিজেরও শরীরটা খুবই খারাপ, ঠান্ডা জ্বর কাশি। তো তারপরে এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো ভাবিনি এটাতে আসবো, তো অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে। তো তবুও চলে এসেছি, যে বেরিয়েছি যখন একটু ঘুরেই আসি। তো যাই হোক বেরিয়ে পড়েছি। প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর ছিল। তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর যারা যারা দেখেছো তাদের আর কি বলবো, তাদের আর দেখতে হবে না, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো আমাদের বেথুয়ার মধ্যে বলবো এই প্যান্ডেলটাই সবচাইতে বেশি ভালো হয়েছে। তো এখানে কয়েকটা সেলফি টেলফি তুলে নিলাম। তো সত্যি কথা বলতে কি জানো তো, মানে সেলফি তোলার চান্সও পাওয়া যায় না, এত ভিড়, সব জায়গাতেই ভিড়। সেলফি তুলবো সেটারও জায়গা নেই জানো। সত্যি কথা বলতে যে কোনো অনুষ্ঠানে একটু সাজুগুজু করে যদি ছবিই না তুলি, তাহলে না মানে পরিপূর্ণ লাগে না, সাজটা সম্পূর্ণ হয় না। আমার তো এরকমই মনে হয়। তোমাদের কার কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এই দেখো ভেতরটাও তো আরও সুন্দর, আর ঠাকুরটা এত সুন্দর, মানে তোমাদের কি বলবো, যারা যারা দেখেছো তারাই জানে। এত সুন্দর ঠাকুরটা, সত্যি মানে ভীষণ সুন্দর, সত্যি মানে তুলনা হয় না, খুবই সুন্দর করেছে এখানকার ঠাকুরটা। তো যাই হোক তারপরে এখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের এখানে ক্লাবের মাঠে। তো এইদিকে তো মাম্মাম ভীষণ আনন্দ করছে, এই দেখো কত নাচানাচি করছে। যাই হোক এটা দেখেও ভালো লাগছে, কারণ মাম্মামের আজকে সারাদিন শরীরটা ক্লান্ত ছিল, শুধু ঘুমোচ্ছিল। আর সেটা দেখে ভালো লাগে না। বাড়ির বাচ্চাদের যদি শরীর খারাপ থাকে তাহলে কি ভালো লাগে বলো? ভালো লাগে না। তো মাম্মামের এই নাচানাচিটা দেখে আমার তো ভীষণই ভালো লাগছিলো। তো এখন বেজে গেছিলো রাত 12:15। তো যাই হোক আমরা 2-3 ঘন্টা মতো ঘুরেছি, 3 ঘন্টা মতো ঘুরেছি। 10টায় 9:15-তে বেরিয়েছি, 12টায় বাড়ি ঢুকেছি। তো তবুও কিন্তু আমরা 3 ঘন্টা ঘুরেও জানো তো বেথুয়ার সব ঠাকুর কিন্তু কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক আমাদের মাঠে এসে এই দেখো সবার সাথে দেখা হয়ে গেছে। তো এখানে এসেও কয়েকটা সেলফি তুলে নিয়েছি। ওই যে বললাম সেলফি না তুললে পুজোটা ঠিক কমপ্লিট হয় না, মানে সাজটা কমপ্লিট হয় না। তো যাই হোক আমার মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানো।